বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন দুর্বল, সামরিক খাত অত্যন্ত দুর্বল। আমাদের সেনাবাহিনী আছে, কিন্তু সেনাবাহিনী চালানোর মতো, সেনাবাহিনী যুদ্ধ করার মতো সুকৌশলী কোনো ব্যবস্থা এখনো হয়নি। ভালো বিমান বাহিনী আছে, বিমান বাহিনী ওরা যুদ্ধ করার মতো কোনো রণতরী টাইপের কোনো কিছু আমাদের নেই। আমরা যুদ্ধ কাদের সাথে করব? আমরা যুদ্ধ করতে চাচ্ছি না, আমরা আত্মরক্ষা করতে চাচ্ছি। পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সুতরাং আমাদের শক্তি কেমন হওয়া দরকার সেটা আমরা সবাই জানি। বিগত সরকারগুলো সেদিকে কোনো নজর দেয়নি। এখন সামনের সময় যেটা আছে সেটা হচ্ছে নজর দেওয়ার সময়। আমরা যদি নজর দিতে না পারি, প্রধান উপদেষ্টা অনেকগুলো চুক্তি করেছেন, সেই চুক্তিগুলো বাস্তবায়ন করার জন্য অবশ্যই হাতে ভোট দিতে হবে। এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের আত্মরক্ষা, প্রতিরক্ষা সব কিছু ব্যবস্থা থাকবে। কারণ উনি অনেকগুলো চুক্তি ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন বিভিন্ন রাষ্ট্রের সাথে। এই চুক্তিগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের বিগত যে সরকারগুলো এরকম কিছু করে নাই, সামরিক খাতে বা ভারত করতে দেয় নাই, ওরকম সরকার আসলে কিন্তু এই চুক্তিগুলো বাস্তবায়ন হবে না। সুতরাং আমাদেরকে ভোটে ভোট দিতে হবে, প্লাস এমন একটা সরকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে সরকার ক্ষমতায় আসলে আমরা এই চুক্তিগুলো স্বয়ংসম্পূর্ণ করতে পারবো।